আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কিঙ্কর, আমি নতুন করে সবকিছু শুরু করতে চাই, সুখী হতে চাই। তুই আর তোর কোনো প্রবাদ বলিস না, ভালো লাগছে না। বাবা কোথায় গেল গো মা? জানি না রে। জিজ্ঞাসা করনি তুমি? হ্যাঁ, তোমার বাবা তো সবকিছু আমাকে জিজ্ঞাসা করে করে। তাও আরে জানি না, তুই চিনিস না তোর বাবাকে? চিনি বলেই তো বলছি, মুখ চোখটা কিরকম একদম ভালো লাগলো না আমার। কেন? নে জল খা। মনে হচ্ছে কিছু একটা নিয়ে চিন্তা করছে। চিন্তা, মেয়ের বিয়ের থেকে বেশি চিন্তার বাবার কি থাকবে? ওই নিয়েই চিন্তা করছে। ভালোই ভালো সব মিটলে হয়। না মা, বিয়ে নিয়ে নয়, অন্য কিছু। এবার কিন্তু তুই আমার থেকেও বেশি চিন্তা করছিস অপু। না গো, কিরকম একটা অস্বস্তি হচ্ছে আমার। এক্ষুনি সব ঠিক ছিল, এইটুকু সময়ের মধ্যে কি হয়ে গেল কে জানে। বাড়ি থেকেও এসেছিল? বাড়িতে? হ্যাঁ। হ্যাঁ এসেছিল তো। কে এসেছিল? সব ভাজ করে তাড়াতাড়ি তো কোটা 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 কোটা। রতিন স্যার, আরে সতীদা, তুমি? একটু দরকার ছিল স্যার, তাই। দরকার ছিল তো আমাকে ফোন করতে পারতে, আবার তুমি নিজে আসতে গেলে কেন? না না স্যার, এটা ওই সামনাসামনি না বললে হবে না আর কি। বেশ, বলো। আসলে আমি তো প্রত্যেক মাসে কিছু কিছু টাকা আপনার কাছে জমা রাখতাম, মাইনের পুরো টাকাটা তো নিতাম না, যদি ভবিষ্যতে কখনো কোনো বিপদে আপদে লাগে আর কি। আপনি একটু দেখে বলবেন কত টাকা আমার জমেছে। প্রথম কথা, আমাকে ওই স্যার ট্যার বলে লজ্জা দিও না, আর একটু এসে বসো। না না, অপুর বিয়ে, এখন অনেক কাজ আছে সামনে। সে তো বুঝতে পারছি, কিন্তু হিসেবটা তো দেখতে হবে। হ্যাঁ, টাকাটা যদি তাড়াতাড়ি পাওয়া যায় খুব উপকার হয়। এই সামান্য টাকা নিয়ে তুমি এত উতলা হচ্ছ কেন বলো তো? এই টাকাটি এখন আমার কাছে অনেক। কি যে বলো সতীদা, এরকম 5টা শাড়ির দোকান এখন তুমি কিনতে পারো। আপনি একটু দেখুন না কত টাকা জমেছে, একটু দেখে বলুন না। সব মিলিয়ে দেখলাম তোমার হিসেব করে ওই 84,000 টাকার মতন হয়েছে। মাত্র এই কটা টাকা হয়েছে? অর্ধেক টাকা মানে তো 35 লাখ। ওই টাকার কাছে তো এটা কিছুই নয়। এত কাণ্ড করে অপুর বিয়ে ঠিক হয়েছে না, আমি কারো কাছ থেকে কোনো দাম নিয়ে মেয়ের বিয়ে দেব না। আমাকে কিছু একটা করতেই হবে, করতেই হবে। আরে ওই দেখো বউ কারা এসেছে, আয় আয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়। ওই দেখ। কি সঞ্চারী বিদিশারি আর তোরা? আমি বললাম ওদেরকে যে তোর বিয়ে, ওরা বললো যে আমরাও যাবো, আমি নিয়ে চলে এলাম সবাইকে। খুব ভালো করেছিস। আরে আর তো কটা দিন বাকি, সময় একটু বাড়িতে হই উল্লোর, বন্ধু বান্ধব আসবে তবে না জমবে। মেয়েটা তো যা মুখ চোরা, মুখ ফুটে বলবেই না কাউকে টাকার কথা। এই তোরা বস, আমি সিঙ্গাড়া ভাজছে পাশের দোকানে, খাই তো? আমি চট করে নিয়ে আসছি না। বস বস বস, ওই ওখানে মোড়া আছে, নিয়ে আয়। শোন অপু, তোর কিন্তু আজকে থেকে বিয়ে লেগে গেল। তাহলে এখন থেকে কিন্তু রোজ একবার করে আমরা তোর বাড়িতে আসবো। তোদের এখনো কাজকর্ম নেই, রোজ আসবি? না রে, এখন আর কোনো কাজ নেই, রেজাল্টও তো বেরিয়ে গেছে, এখন আর কি কাজ? এখন শুধু তোর বিয়েতেই আমরা আনন্দ করব। হ্যাঁ আচ্ছা শোন, আমরা কিন্তু আগে থেকে সব প্ল্যানটা করে নেব। বিয়েতে সব সময় আমরা একটা দল করে থাকবো। বিয়ের দিন আর্য স্যারের জুতো লোকাবো। আরে একদম, হ্যাঁ, যতক্ষণ না স্যার আমাদেরকে টাকা দেবেন আমরাও জুতো দেব না। হ্যাঁ, সব রকম ভাবে নাজেহাল করতে হবে, ঠিক আছে? রুম্পা, এইসব পড়িস না, উনি কি ভাববেন বলতো? কিচ্ছু না। হ্যাঁ রে অপু, তুই এখন থেকেই তোর বরের পক্ষ নিচ্ছিস? এখনো তো বিয়েই হয়নি, বিয়ের পর কি করবি রে? কিরে, তোরা এখানে এসেছিস, আমাকে তো একবারও জানাসনি। আমিও থাকবো তোদের সাথে। এই 1 মিনিট, কেন 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 তুমি কেন থাকবে আমাদের সাথে? আমরা সব মেয়েরা হলাম গিয়ে স্যারের শালি, আমরা সব করতে পারি, তুমি কেন করবে? এই কি? আমাকে দলে নিবি না? একদম একদম না। ঠিক আছে, কোচ পরোয়া নেই। হ্যাঁ, আমি না, আমিও বানাবো একটা ছেলেদের দল। ওই আমরা কত কিছু করবো দেখিস, ওই বর বড় না বউ বড়, বউ বড় না বর বড়, পিড়ি ধরবো, তখন তোরা আসিস, আমি ঢুকতে দেবো না। দেখ, হ্যাঁ, কোথায় যাচ্ছিস? দল বানাতে। দল, ওই যে কি বলে কে জানে। এই তোরা বস, সিঙ্গাড়া আনলাম গরম গরম, আর আমি চাটা বসাচ্ছি। হ্যাঁ বস বস। এই এনে 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 ধর তো, তোর উপর না। খা, সিঙ্গাড়া গুলো খা আগে, একদম গরম গরম।
মিলিয়ে দেখলাম তোমার হিসেব করে ওই 84,000 টাকার মতন হয়েছে। টাকার দরকার, অনেক টাকার দরকার এখনো, কিন্তু জোগাড় করার রাস্তাও তো তেমন কিছু মাথায় আসছে না। সমীর যা গয়নাগাটি ছিল সেগুলো অপুর বিয়েতে দেবে বলে রেখেছে। একসাথে এতগুলো টাকা কোথা থেকে আসবে? আমার নিজের বলতে তো শুধু বাড়িটা, মাথা গোজার ঠাইটুকু ছাড়া আর তো কিছুই নেই আমার। আর এটা ছাড়া আর কোনো উপায়ও নেই। আহা, তোমাকে এতক্ষণ বসতে হলো সতীদা। আরে এ কি চা কফি কিছুই দেয়নি? হ্যাঁ, আরে আমি বলে দিলাম ফোন করে। না না না, দরকার নেই গো, আমি বারণ করলাম দিতে। খাবে না কিছুই? খাওয়া মানে মেয়ের বিয়ে তো আমার, খাওয়ানোর কথা তো আমারই। হ্যাঁ, তাও বটে তাও বটে। তোমার তো মেয়ের আবার অনেক বড় বাড়িতে বিয়ে হচ্ছে শুনলাম। ভালো মেয়ে, ভালোই হবে ওর। দেখো সমীর, তোমাকে ফোনে যেটা বলেছিলাম একটু দেখো না, মানে খুব উপকার হয় গো তাহলে। আরে সে তো ঠিক আছে, কিন্তু তার আগে তো আমাকে একবার দেখতে হবে তোমাদের বাড়িটা। বাড়ি মানে ওই আমরা তো একটা ঘরের মধ্যে থাকি। আরে বাবা ঠিক আছে ঠিক আছে, সেটাই কিভাবে কি করা যায় সেটা তো একবার দেখতে হবে আমাকে, না? বাড়ি দেখাতে গেলেও তো আবার অন্য বিপদে পড়ে যাব। সুমি অপুকে কি বলবো আমি? দেখো সতীদা, আমি কিন্তু অনেক বড় বড় প্রজেক্ট করি। অবশ্য এখানে আমার লাভের তেমন কিছু নেই, তবু তুমি যখন বলেছো আমি একটু চেষ্টা করে দেখবো। তার জন্য তো আমার বাড়িটা আবার দেখতে হবে। যদি বলো তো আজকেই আমি তোমার সঙ্গে বাড়িটা দেখতে যেতে পারি। না না, আজকে না আজকে না, আমি আমি তোমাকে জানাবো, কখন গেলে সুবিধা হয় আমি জানাবো। তুমি দেখো না টাকাটা কিভাবে জোগাড় করা যায়, আমার খুব তাড়া আছে গো, টাকাটা খুব দরকার আমার। বেশ বেশ বেশ, আমি একবার দেখে নিয়ে সব ব্যবস্থা তোমাকে করে দেবো, বুঝেছো? এখন যত তাড়াতাড়ি পারো আমাকে তুমি দেখাও। কিঙ্কর, আমি নতুন করে সবকিছু শুরু করতে চাই, সুখী হতে চাই। তুই আর তোর কোনো প্রবাদ বলিস না, ভালো লাগছে না। আমি তো সুখের পথে বাঁধা হয়ে আসতে চাই না আর্য, শুধু এই কথাটাই বলতে এসেছি যে মেঘরাজ কিন্তু মুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে বাইরে। জানি তো, কিন্তু আমার অজানা নয়। তার জন্য তুই আছিস তো, তুই তো ওকে নস্যির মতো সামলে নিতে পারবি। হ্যাঁ, তবে বাইরে থেকে খুব একটা ক্ষতি করতে পারবে না, কিন্তু যদিও চায় অন্যভাবে করতে পারে। হয়তো তোর অতীত নিয়ে সতীনাথ বাবুদের কাছে চলে গেল, তারপরে ঘটনা বাড়লে। এই কি বললি? না না, বল না, বললিটা কি? তুই বারবার এই কথাগুলো কেন বলছিস বলতো? আমি নতুন করে সবকিছু শুরু করবো, শুনতে পাচ্ছিস না তুই? জানি তো, কিন্তু অতীতটা অস্বীকার করবি কি করে আর্য? আমার কোনো তোর অতীতটা অস্বীকার করবি কি করে? দেখতে পাচ্ছি তো পুরোনো অ্যালবামটা নিয়ে বসে আছিস। না, আমি এমনি আমি চাই না এরকম ভাবে আর্য সিংহ রায় আমতা আমতা করুন।